যেখানে মেঘ খেলা করে পাহাড়ের সাথে, আকাশটাকে মনে হয় অনেক কাছে। বাতাসের ভেলায় ভাসতে ভাসতে অনেক উপর থেকে দেখা যায় সারি সারি পাহাড়। বান্দরবন কখনো পুরনো হয় না। বান্দরবন আমার চোখে এবং আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা। অনেকবারের পরেও একইভাবে ভালো লাগে বান্দরবন, যতবার আসি। ওয়েলকাম টু বান্দরবন। ওয়েলকাম টু বান্দরবন। ওয়েলকাম টু বান্দরবন। আরএনপিস ডায়েরি থেকে সবাইকে স্বাগতম এবং শুভ সকাল। আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম জেলা এবং হিল স্টেশন বান্দরবন। তো এবার আমরা একা না, এবার আমাদের সাথে জার্নি করছে আমার ভাই, ছোট ভাই, তার বউ এবং তাদের একমাত্র কন্যা সন্তান। হ্যালো, এই যে বউ আর কন্যা সন্তান। আমাদের জার্নিটা শুরু হয়েছিল আসলে গতকালকে রাতে আমরা ঢাকা থেকে স্টার্ট করি বা চট্টগ্রামের উদ্দেশ্যে। রাত 2টার দিকে আমরা চট্টগ্রামে এসে পৌঁছই এবং আমরা ঠিক করেছিলাম যে আমরা রাতটা চট্টগ্রামে কাটিয়ে ভালো একটা ঘুম দিয়ে সকালবেলা জার্নি করব বান্দরবনের উদ্দেশ্যে। তো রাতে আমরা চট্টগ্রামে ওয়েল পার্ক হোটেলে ছিলাম। এখন আমরা মোটামুটি 11টার মতো বাজে। আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা করেছি। ঢাকা থেকে বের হওয়ার জন্য মন এমনিতে ছটফট করে সবসময়। যেই দিন অফিস শেষ 25 তারিখ, 27 তারিখ আমরা সবাই ছুটি নিয়ে বের হয়ে গেছি। ঈদের আগে আবার ব্যাক করব। সো অন দ্য ওয়ে টু বান্দরবন, 4-5 দিনের ট্রিপ। এর মধ্যে অনেকগুলো রিসোর্টে যাবো। উইল শেয়ার এভরিথিং। পূর্ণব এবং মুনা, এই যে হ্যালো, বলতে হবে। তোমরা কিছু বলতে চাও? হ্যাঁ, আমরা অনেক কিছু বলতে চাই কিন্তু কথা আসে না। না সন্তান, হাই বলো। এই তো তুমি বলো। ওয়েলকাম টু বান্দরবন। আমাকে দেখাই যায় না। বলো, আমি And Papa used to go. Let's sing all them songs from a long time ago. And pine for the যাওয়ার পথে আমরা থামলাম গোল্ডেন বুদ্ধা টেম্পলের এখানে। গতবার যখন আমরা আসছিলাম তখনও এই টেম্পলটা আসলে কিছু কাজ চলছিল। তো এবার এসে দেখলাম মোটামুটি কাজ মনে হয় শেষ হয়ে গেছে, বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে। খুবই সুন্দর। পিছনে এটা টিকিট কাউন্টার। এখানে হচ্ছে পার হেড টিকিট পড়বে 20 টাকা করে। বাট আমাদের টাইমিংটা আসলে সুইটেবল না ভিতরে ঢোকার জন্য। শুধু 2টা সময়ে দর্শনার্থীরা ভেতরে যেতে পারবেন। একটা হচ্ছে সকালে 8:30 থেকে 11:30, আর বিকালে 2:30 থেকে 6:30টার মধ্যে। বাইরে এখন অসম্ভব গরম, প্রায় 36-এর মতো টেম্পারেচার। অনেক গরম লাগছে। আমরা এখন বান্দরবন হয়ে সরাসরি পাহাড়ে উঠে যাব, নাও থামতে পারি। এখানে অনেকগুলো রিসোর্ট কিন্তু আছে, যেমন সামনে আছে আপনার কিউবি রিসোর্ট, তারপরে আছে ভেনাস, এইখানটাতে আছে হিল ক্রাউন। সো একটা পর একটা রিসোর্ট আছে, সুন্দর জায়গা। অবশেষে 2 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসছি বান্দরবন। সহজে ঢুকে গেলাম। চলে আসছি ফাইনালি, 1 ঘন্টা 50 মিনিট টু বি এক্সাক্ট, চিটাগাং থেকে এখানে। এরপরে চলবো পাহাড়ে। চলুন।
নীলগিরি। Yeah, somehow I just never learned. আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি নীলগিরির দিকে। এই সময়টাতে আসলে ঠিক শীতের পরপর, এখনো যেহেতু বর্ষাকাল বা গ্রীষ্মকাল বৃষ্টি দেখা মেলে নাই, পাহাড়ে এখনো গাছগুলোতে সবুজ, পাহাড়ের গাছগুলোতে এখনো সবুজ পাতার আসলে দেখা মেলেনি। এবার বান্দরবনের ভিউটা আসলে কমপ্লিটলি অন্যরকম। বাতাস তো অনেক, সবুজের সমারোহ কম, কিন্তু তারপরেও এই অন্যরকম বান্দরবন দেখতে ভালোই লাগছে। হ্যালো গাইস, শৈলপ্রপাতে পানি পড়ছে ভালোই। কই দেখি পানি কি অবস্থা? পানি। এখন আসলে পাহাড়ের অবস্থা খুবই রুক্ষ, বৃষ্টি হয়নি, সবুজের সমারোহটা খুবই কম, আর শৈলপ্রপাতেও সেই কারণে পানি খুবই কম। মজার বিষয়, এখন কিন্তু পাহাড়ের চেহারা একদম অন্যরকম। আই মিন খুবই পোড়া পোড়া একটা ড্রাই, বাট মজার বিষয় হচ্ছে আমার কাছে পাহাড় তারপরেও ভালো লাগে, এবং এর সৌন্দর্য অন্যরকম। এই মানুষগুলা, এই বাতাস কোথাও পাবো। প্রভাতের খুব শখ ছিল ওরা একটা থামি কিনবে, তো এখানে যে দোকানগুলো আছে সেখান থেকে একটা থামি কিনে নিই। This is as good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife, and I can feel the sun on my skin. মোটামুটি প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লাগলো বান্দরবন শহর থেকে নীলগিরি পৌঁছাতে। আমরা পৌঁছে গেছি আমার সবসময় খুবই পছন্দের একটা রিসর্ট। চারিদিকে অনেক কুয়াশা, কেন ঠিক বুঝতে পারছি না, এই জন্য সব পাহাড়গুলো ঢাকা পড়ে আছে, বাট অদ্ভুত সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাধ্যমে বুকিং দিয়ে আসছেন, তার সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। চলো। এই পিছনের এটা হচ্ছে রিসেপশন মানে যেখান থেকে আমাদের চেক ইন সব করতে হয়, তার পাশে একটা ক্যান্টিন আছে, আমরা যাব। আর আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের খাবার জায়গা। এখানে শুধুমাত্র কিন্তু হাউস গেস্টরা অ্যালাউড, বাইরের কেউ অ্যালাউড না। এখানে রান্নার মধ্যে বেস্ট হচ্ছে আপনার সকালের যে বিন্নি চালের খিচুড়ি আর ডিমটা হয়, মাঝে মাঝে চিকেনও হয়, খুব বেস্ট। তাছাড়া দুপুরে বিফ বা চিকেন দিয়ে যেই মেনুটা তৈরি করা হয়, দাম পার হেড 500 থেকে 600 টাকার মধ্যেই পড়ে। আমরা এক্সাক্ট বিল যখন ক্লোজ করবো উইল শেয়ার এভরিথিং। নীলগিরি থেকে আজকে আমরা সূর্যাস্ত উপভোগ করব। যদিও হচ্ছে নীলগিরি থেকে জায়গাটার নামকরণ করা হয়েছে নীলগিরি, কারণ এখান থেকে দাঁড়ালে দূর দূরান্তে হচ্ছে নীল দিগন্ত দেখা যায়। বাট আজকে আমাদের ভিউটা কমপ্লিটলি ডিফারেন্ট। যেরকমটা আপনারা দেখতেই পাচ্ছেন, চারপাশে কুয়াশা, এবং এই কুয়াশা কিন্তু সকাল থেকেই কুয়াশা। তো কুয়াশার মধ্যে সূর্যাস্তটা আজকে অন্যরকম লাগবে আশা করছি। কেমন লাগতেছে সূর্যাস্তটা? সূর্যাস্তটা খুবই ভালো লাগলো। আপনারা তো কিছুটা দেখলেন, আসলে কিছু অনুভূতি আছে ক্যামেরাতে বোঝানো যায় না।
আজকে রাতে আমরা এখানে থাকবো। আমাদের রুমের নাম হচ্ছে রংধনু এবং আরেকটা হচ্ছে ধ্রুবতারা। রুমটা আপনাদেরকে দেখাবো কালকে সকালবেলা। আজকে আসলে আসার পরে অনেক কিছু মিলিয়ে আসলে রুম শ্যুট করা হয়নি, কালকে সকালবেলা উঠে রুমটা আপনাদেরকে দেখাবো। বেসিকলি এখানে সন্ধ্যার পরে খুব সুন্দর একটা বাতাস হয়, খুব ঠান্ডা একটা বাতাস হয় এবং ঠান্ডা ঠান্ডা তো লাগবেই। এবং হাঁটার জন্য বেশ কিছু ট্র্যাক আছে এখানে। ক্যান্টিনটা 9:30 পর্যন্ত খোলা থাকে। সব মিলিয়ে থাকার জন্য খুব ওয়ার্দি। এই যে আমাদের রুম, সামনে যেটা দেখতে পাচ্ছেন, 2টা ফ্লোর। উপরের তালা হচ্ছে রংধনু আর নিচের তালা যার নাম হচ্ছে ধ্রুবতারা। যেহেতু পাহাড়ের মধ্যে ভিলাগুলো থাকা জায়গাগুলো, এখানে প্রচুর অদ্ভুত অদ্ভুত ধরনের পোকা। তো এখানে সন্ধ্যার আগে আগে দরজা জানালা সব বন্ধ করে রাখতে হচ্ছে, নাহলে খুবই অদ্ভুত টাইপের কিছু পোকা দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখে একটা পোকা। শীতের শেষ দিক বলে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন ছিল, কিন্তু আমাদের আগের কোনো একটা বর্ষার সকালটা আপনাদেরকে দেখাই। নীলগিরি থেকে যেই রকম সকাল দেখা যায়, এক অদ্ভুত সুন্দর ব্যাপার। মেঘের চাদরে ঢাকা চারিদিক। বর্ষায় বান্দরবনের চেহারা অন্যরকম। কালকে আপনাদেরকে আসার পর আমরা ক্লান্ত ছিলাম বলে রুমটার সাথে সাথে দেখাতে পারিনি। চলুন আমাদের রুমের একটা ট্যুর হয়ে যাক। এই ভিলার নিচের তলাটা হচ্ছে আমরা নিয়েছিলাম, নাম দেখতে পাচ্ছেন, সুন্দর একটা নাম, ধ্রুবতারা। এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি বড়ই আছে। রুমের সাথে একটা ড্রেসিং টেবিল, আর এখানে আমাদের টয়লেট্রিজগুলো দেওয়া আছে, চা বানানোর সরঞ্জাম, ফ্রিজ একটা, কাপড় রাখতে পারবেন এই ওয়ার্ড্রোবে। এসি আছে সাথে একটা, কিন্তু রাতে আসলে এসি আমাদের একদমই লাগেনি, প্রচুর ঠান্ডা এখানে। এখনও এখানে বান্দরবনে শীতকাল চলছে। আর ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেওয়া আছে, যদিও এখানে ওয়াইফাইটা আসলে নেটওয়ার্ক খুব একটা স্ট্রং না। এই হলো ওয়াশরুম, গরম পানির ব্যবস্থা আছে 24 ঘন্টায়। আর সাথে সুন্দর বড় একটা বারান্দা আছে। এই বারান্দাটা বেশ ভালোই বড়, আর বারান্দা দিয়ে কিন্তু পিছনের ভিউটা খুব সুন্দর। আর যেহেতু বলছিলাম যে এখনও পাহাড়ে কিন্তু শীতকাল, যদিও হচ্ছে বসন্ত চলে আসছে এবং ঢাকায় বেশ ভালোই গরম, এখানেও দিনের বেলা গরম কিন্তু ঠান্ডা। এবং তার কারণেই হচ্ছে দূরের পাহাড়গুলো কিন্তু অতটা ক্লিয়ার না, কারণ হচ্ছে সারাদিন ধরেই কুয়াশা ছিল, সকালেও ছিল। এখন যদিও প্রায় 11টার কাছাকাছি বাজে, তারপরে সেই কুয়াশাটা কিন্তু ভালোই আছে এখনো। এই রুমটাতে থাকতে গেলে প্রতি রাতে আপনাকে গুনতে হবে 6000 টাকা। উপরের রুমটা ঘুরে আসি। এই রুমটাতে স্টে করছিল আমার ভাই, মানে ওদের ফ্যামিলি আর কি। বাই দ্য ওয়ে, এই রুমটার নাম হচ্ছে রংধনু। আসলাম, হ্যালো, রেডি।
এই রুমটার ভিতরটা পুরাটা হচ্ছে কাঠ দিয়ে হচ্ছে তৈরি করা। এই হচ্ছে পুরাটা রুম। এই রুমের বিশেষত্ব হচ্ছে আসলে এই রুমের বারান্দাটা বিশাল বড়, একটা রুমের সমান জায়গা নিয়ে এই বারান্দাটা তৈরি করা। বাই দ্য ওয়ে, নিচের রুমে এসি থাকলেও এই রুমে কিন্তু কোনো এসি নেই, কিন্তু তারপর রুমটা যেহেতু অনেক বড় আর ভিউটা ভালো, তো সবকিছু মিলে এই রুমের ভাড়া একটু বেশি, ৮,০০০ করে। ধ্রুবতারা, রংধনু ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো রুম রয়েছে, যেমন মেঘদূত, রংধনু, ধ্রুবতারা। ওদের যে ওয়েবসাইটটা আছে আমি ওদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা রুমের খুব সুন্দর ডেসক্রিপশন এবং ভাড়া সহ এভরিথিং পেয়ে যাবেন, এবং কন্ট্যাক্ট করা নাম্বার যেটা দেওয়া আছে সেখানে ফোন করেই বুক করে নিতে পারবেন। শুধুমাত্র আকাশ নীলাটা কিন্তু ইন জেনারেল ওরা ভাড়া দিতে চায় না। ওকে, এখন যেহেতু আমরা রোজার সময় এসেছি, একটু খাওয়াটার ব্যাপারে শেয়ার করি। এইখানে আপনার লাঞ্চ ডিনার সবই পাওয়া যায় অ্যাকচুয়ালি। 420 টাকা চিকেনের জন্য, 510 টাকা বিফের জন্য। এছাড়া লাঞ্চ ডিনার সবই পাওয়া যায়। সেহেরিতে আপনি চাইলে সেহেরি ওরা সার্ভ করবে এবং ওই একই রেটে আর কি। আর ইফতারে আছে হলো গিয়ে আমাদের কাছ থেকে যেটা পড়েছে 310 টাকার মতো। সো এই সব মিলিয়ে খাওয়া দাওয়া সবই অ্যাভেলেবেল, লাঞ্চ ডিনার সবই আপনারা পাবেন। সো রোজা দেখে আসলে যে সার্ভ করবে না তা না, বাট ইউজুয়ালি মানুষজন এখানে খায় না, একদম ম্যাক্সিমাম সবাই আসলে সিয়াম সাধনা করছে আর কি। এখন আমরা যাবো, এখানে একটা দারুণ হেলিপ্যাড আছে, হেলিপ্যাডটার দিকে সুপার, চারিদিকে খোলা এবং 360 ডিগ্রি একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। আমরা চলে এলাম একটু হেলিপ্যাডের এইখানটাতে, খুবই সুন্দর। বিকালবেলা আরো ভালো লাগবে আসলে, বাতাস অনেক, রোদও অনেক, কিন্তু এখান থেকে চারপাশের ভিউটা সুন্দর। মিস্টটা যদি না থাকতো, এই কুয়াশা যদি না থাকতো, আরো অনেক বেশি ভালো লাগতো। কেমন লাগতেছে তোমাদের? অনেক ভালো ভালো। মেঘগুলো একটু মানে পড়ে থাকলে ভালো হতো, মেঘগুলো নিচে চলে গেছে, সব কুয়াশা একটু বেশি। মুনার কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। আমাদের নীলগিরি ঘোরা শেষ, এখন আমরা যাবো আবার সাইরুর পথে। আর ইনফ্যাক্ট এগুলো খুব নতুন ব্যাপার না, প্রচুর ভিডিওস, প্রচুর ইনফরমেশন এগুলো সম্বন্ধে আছে। তাও আমরা ট্রাই করলাম যে রোজার মধ্যে আমরা আসছি ঘুরতে, জাস্ট টু শেয়ার ইউ মাই এক্সপেরিয়েন্স। About to leave. Come with me. I'm not really asking. We'll get away to a place where আমরা এসে এখন থামলাম সেই বিখ্যাত বান্দরবনের ভিউ পয়েন্টে, যেখান থেকে চারপাশে পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ দেখা যায়। what we can be, life with no distractions. We'll get away. This is what we waited for. Take my hand, we'll make it somehow. We can't miss out. I'm done living life with. আমরা এখন সাইরু যাচ্ছি। সাইরু যাওয়ার পথে একটা জায়গা সুন্দর লাগলো, ভিউটা সুন্দর দেখে থামলাম। ভাল লাগছে, সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা। Be free with me. Be free. Not looking back, eyes on the freeway.